হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমুহ দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, পুজোর আগের দিন যেমন কাজ থাকে, পুজোর দিনও কিন্তু প্রচুর কাজ থাকে, বা পুজোর পরের দিনও। তো যাই হোক, এটা হচ্ছে পুজোর দিন সকালের। তো দেখো, সকালে কিন্তু আমার সমস্ত কাজ করে ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আর আমার যেহেতু আগে থেকেই সমস্ত কাজ গোছানো ছিল, মানে সিংহাসনটা সাজানো ছিল, পরিষ্কার করা ছিল, তাই আর বেশি খাটতে হয়নি। শুধু আমি ঠাকুরগুলোকে এখানে গঙ্গার জল এবং ফুল দিয়ে অভিষেক করিয়ে নিয়ে তারপরে ঠাকুরের জন্য যে জামাগুলো আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। পুজোর সময় যখন আমি জামা কাপড় কিনতে গেছিলাম, তখন কিন্তু আমার চোখ গেছিলো ঠাকুরের দোকানে, মানে ঠাকুরের জিনিসপত্র যে দোকানে বিক্রি হয়। তো আমি ওখান থেকে ঠাকুরের জন্য কয়েকটা জামা নিয়েছি। আর আমার সমস্ত জিনিস সবই আছে গোছানো। এমনি ঠাকুরকে অন্যরকম জামা পরিয়ে রাখি, বা এরকম বিশেষ বিশেষ পুজোর দিনে আমি কিন্তু নতুন নতুন জামা দেওয়ার চেষ্টা করি, মানে নতুন কিনি আর কি। আমরা যেমন কিনি, আমার ভগবানের জন্যও কিন্তু আমি কিনি। আর আসন আমার এমনি পাতার জন্য আসন আছে, আবার আমি নতুন কিছু আসন তুলে রেখেছি। মানে আমাদের যেমন নতুন জামা কাপড়, অর্ডিনারি পরার জামা কাপড় আছে, আমি কিন্তু ঠাকুরের জন্যও তাই করি। শুধু আমরা পরবো আর আমার ভগবান পরবেন না, সেটা হয় বলে? তো যাই হোক, যতটা করার চেষ্টা করি। দুটো বাচ্চা নিয়ে তো আমি অতটা করতে পারি না, যতটা হয় ততটা করার চেষ্টা করি। আর এখানে দেখো, মাম্মাম কিন্তু আমাকে হেল্প করছে। আসলে বাচ্চারা দেখে যে মা কীভাবে করছে না করছে, বিশেষ করে পুজো আর্চাগুলো আমি যখন সন্ধে দিই, ও আমার পাশে বসে শাঁখ বাজায়, উলু দেয় আমার সাথে। তারপরে আমি ঠাকুরের ভোগ দিতে গেলে, বা আমি যখন বাবা মহাদেবকে স্নান করাই, ও কিন্তু করাই। এগুলো বাচ্চারা তার মায়েদের থেকেই শেখে। যখন পুজোর কোনো কাজকর্ম হয়, মামাম কিন্তু এভাবেই বসে থাকে। আর আমার এই সুন্দর ভিডিওগুলো কিন্তু আমার জিকুবাবু করে দিচ্ছে। আর দেখো, আমি বলবো যে মামাম তুমি এটা করো না, তুমি পাশে গিয়ে বসো, মামাম কিন্তু শুনবে না, ও আমার সাথেই বসে থাকবে। তো যাই হোক, কেউ তো আমি খাইয়ে টাইয়ে স্নান করিয়েই এনেছি ঠাকুর ঘরে। আর বাচ্চারা জানো তো, যেটা তুমি করবে বাচ্চারা কিন্তু ঠিক সেটাই করবে। তো আমি যখন গোছাচ্ছিলাম, মাম্মাম কিন্তু একে একে সমস্ত জামা আমাকে খুলে দিচ্ছিল, যে মা এরমভাবে পরিয়ে দাও, আমি পরাচ্ছি। মানে এগুলো আগ্রহ আর কি ওর কাজের জন্য। তো যাই হোক, আমার কিন্তু একে একে সমস্ত ঠাকুর স্নান করানো হয়ে গেছে। এবার সরস্বতী ঠাকুরকে করাবো। এটা হচ্ছে আমার গনু বাবা। তো সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে আমি কিন্তু পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। তো এখানে দেখো, আম্রপল্লব, স্থলপদ্ম, ফুল, বেলপাতা, পান, দুব্বাস, যা যা লাগে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি একে একে। আর নতুন একটা ঘট পেতেটির ঠাকুরের, আর সেই ঘাটে জল দিয়ে, মানে যতটা হয় পুজোর আগে ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো অর্ধেকটা কাজ আমার এখানে হলো। তারপরে আমি আবার মামামদেরকে খাওয়াতে যাবো, জিকুবাবুকে খাওয়াবো ওই জন্য। আর তখন আমার দিদা এসেছিলো, তো দিদাকে আগে খাইয়ে দিয়েছি, দিয়ে দিদাকে খাইয়ে দিইনি, দিদাকে খেতে দিয়েছি। কিন্তু দিদা খাওয়া হয়ে গেলে দিদাকে বললাম যে তুমি এগুলো করো তাই জন্য একটা ঠাকুরের যেসব রান্নাবান্না করবো, তাই জন্য আলাদা করে একটু নতুন তেল ঢাললাম। আর যে আমার গ্যাসের ওভেনগুলো আছে ঠাকুরের রান্নার জন্য, সেগুলো আমি বারান্দাতে সমস্ত গুছিয়ে দিয়েছি, দিদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। আর আমি ততক্ষণে মামামদেরকে খাইয়ে নেব। আর এখানে দেখো, গেটের মানে দরজার দুই সাইডে কলা গাছ দেওয়া হবে। তো তার আগে যে ডাবগুলো দেওয়া হয় ঘটের মুখে, সেই ডাবগুলো আনা হয়েছে। ওগুলোও তো আমাকে করতে হবে, যেহেতু মামামের বাবার তো অফিস ছিল, বাড়িতে ছিল না যে আমার হাতে করবে, আমাকেও সমস্ত কাজ একা হাতেই করতে হবে। তো এখানে দেখো, লুচি হয়ে গেছে আর এদিকে সুজি হচ্ছে। তো আমি আবার ঠাকুরের ভোগও রান্না করব। তার আগে ভাবলাম দুপুরের দিকে আমি এই দেখো আড়ি পাততে বসেছি। আবার একটা নতুন শাড়ি পরে আমি আড়িটা পাতবো, যেহেতু মা লক্ষ্মীর আড়ি পাতবো। তো আড়িতে আমি প্রথমে ধান, দুব্বো, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, কড়ি, টাকা, চুবড়ি, লাল চুবড়ি, ফুল দেবো, একটা পদ্ম ফুল লাল চেলে দিয়ে মাকে আর কি ঢেকে দেবো। আর যে আমি ঠাকুরের জন্য শাড়ি গামছা এনেছি, সেগুলো আমি পিছনে একে একে দিয়ে দেবো। আর আমি যেহেতু মানে গামছার ওপরে অনেকে ওরকম পান দিয়ে করে না নারায়ণ পুজোর সময়, আমি কিন্তু গামছাটা আলাদা দিকেই দিয়েছিলাম। একটা নতুন বস্ত্র ছিল আমার ঘরে, ঠাকুরেরই সব জিনিসপত্র, সেটা পেতেই দিয়েছিলাম। তো এখানে দেখো, একে একে সমস্ত দেওয়া হয়ে গেছে আমার। তো এবার একটু সিঁদুর চন্দন লাগিয়ে দেবো। আর আমি ঠাকুরের জিনিসপত্র বলো আর যাই বলো, আমি কিন্তু একে একে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। যেটা থাকে না সেটা পরে কেনার চেষ্টা করি। এইভাবেই করতে করতে আমার কিন্তু সমস্ত ঠাকুরের বাসন কোসন সবই আছে। তো দেখো, এখানে
ফুল দিয়ে এবার আমি শাঁখ বাজিয়ে ওগুলো দিয়ে মাকে বরণ করে আমি এবার আড়িটা পেতে নেব। তো তারপর যেতে হবে আবার ভোগ রান্না করতে, ওই জন্য। তো এদিকে আমি একে একে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, সবাইকে ভালো রেখো মা, আমার সংসারে সবসময় সর্বদা থেকো। তো দেখো এখানে পুজো দেওয়ার পর তারপরে আবার কিছুটা এখানে ঠাকুর ঘরের কাজগুলো সেরে তারপরে আবার মামামকে খাইয়ে একটা জামা পরিয়ে দিয়েছি, ধোয়া জামা কাপড়। মামাম দেখো, মামাম এখানে প্রণাম করছে। ওই যে বললাম না, তুমি যেটা করবে তোমার বাচ্চাও সেটা শিখবে, এমনটাই। তো অনেকটা কাজ এগিয়ে রেখেছি, ফুল দুর্ব দেখো ওদিকে অর্ধেকটা কাজ এগোনো আছে। এইগুলো ফলগুলো ধুয়ে রাখা হয়েছে এখানে, তারপরে পুষ্পপাত্র সাজিয়ে রেখেছি, আমি ধুনো দেবো সেগুলোও গুছিয়ে রেখেছি। আর আমার যেহেতু ঘরে পিতলের লক্ষ্মীনারায়ণ আছে, সেই জন্য একটু হোম করব, তো এটা আমি হোমের জন্য গুছিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু আমার লুচি সুজি হয়ে গেছে। এরপরে দিদা এখানে একটু ফল কাটতে বসেছে। আর এইদিকে দেখো আমার জিকুবাবু কিন্তু আলপনা দিচ্ছে। কে বলেছে বলো তো ছেলেরা কোনো কাজ করে না? আমার জিকুবাবু কিন্তু আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়। তো দেখো আগের বছর যেহেতু আলপনা দেওয়া ছিল, সেগুলো আপছা আপছা অল্প উঠে গেছিলো, তো তার ওপরে জিকুবাবু কিন্তু একটা তুলি দিয়ে ও আলপনাটা দিচ্ছে। দেখো কত সুন্দর একটার পর একটা দিচ্ছে। যাই হোক, ওরা দুষ্টুমি না করে, যদি কাজের মধ্যে থাকে না ওরা কিন্তু দেখো আমার কিন্তু জিকুবাবু কত সুন্দর আলপনা দিয়ে দিয়েছে। দেখো খুব সুন্দর করেছে, এমনি তো আঁকা শেখে, তো সেই জন্য খুব ভালোই করেছে। আর জিকুবাবুর আঁকার হাতটা খুবই ভালো। তো তারপরে দেখো আমি কিন্তু বেশ সন্ধে নেমে এসছে, ওদিকে আবার হরিনাম চলে আসবে, মানে হরিনাম দেবো বাড়িতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি ভোগটা রান্না করে নিচ্ছি। দিদা অবশ্য আমাকে সমস্তটা দেখিয়ে দিয়েছে। তো এখানে আমি হলুদ ছাড়াই দিয়েছি, ঠাকুরের জন্য হলুদ আনা হয়নি, তাই ভাবলাম হলুদ ছাড়াই করে দিই। তো এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর 5 রকম ভাজা, এগুলোই করব। তারপরে একটা নতুন শাড়ি পরে গুছিয়ে নিয়েছি পুজোর জন্য, একদম সন্ধে হয়ে এসছে। তো এর পরের পার্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট পার্টে। তো চলো, টাটা।